শিক্ষার্থীরা, সরকারি প্রৌঢ়মোহন কলেজে সংস্কৃত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। বৈশ্বিক মহামারীতে তোমরা যাতে পড়ালেখায় পিছিয়ে না পড়ো এর জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আশা করি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান কোর্সটি পড়াবো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রবিজ্ঞান কোর্সটি 3টি পুস্তকের কিছু অংশ নিয়ে গঠন করা হয়েছে। যেমন মনুসংহিতার 7ম অধ্যায়ে বর্ণিত হয়েছে রাজধর্ম, সে বিষয়টি। মহাভারতের শান্তি পর্বে বর্ণিত হয়েছে রাজধর্ম, সে বিষয়টি। এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে যে রাজধর্ম সম্পর্কে কিছু বলা হয়েছে সেই অধিকরণগুলো নিয়ে এই কোর্সটি গঠন করা হয়েছে। আজ আমি মনুসংহিতার রাজধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানা প্রয়োজন মনুসংহিতা কোন ধরনের গ্রন্থ। মনুসংহিতা হচ্ছে একটি ধর্মশাস্ত্র, অন্যদিকে বলা যায় স্মৃতিশাস্ত্র। মনুসংহিতাকে বলা হয় সকল বেদের সার সংগ্রহ, অর্থাৎ বেদের যে মর্ম বা অর্থ রয়েছে সব এ বিষয়ে সংকলন করা হয়েছে। এই মনুসংহিতাকে বলা হয় যতগুলো ধর্মশাস্ত্র রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ। কেননা এ বিষয়ে ভারতীয়গণের সামাজিক, সাংস্কৃতিক, সভ্যতা, শিক্ষা ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে এবং ভারতীয়গণের যে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদি এই অনুশাসনের মাধ্যমে কিছু বিষয় পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। এবারে আসছি আমরা মনুসংহিতা কে লিখেছেন বা মনুসংহিতার রচয়িতাকে। মনুসংহিতার রচয়িতা ভগবান মনু, কিন্তু এ বিষয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এ বিষয়ে প্রথম অধ্যায়ে বলা হয় যে হিরণ্যগর্ভ ব্রহ্মা সৃষ্টির আদিতেই এটি সৃষ্টি করেছেন এবং তিনি মনুকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে মনুর কাছ থেকে জানা যায় যে তিনি ভৃগু নামক এক ঋষিকে এ বিষয়ে শিক্ষা দেন এবং তাকে এ বিষয়ে কিছু বলার জন্য বলেন। বর্তমানে যে মনুসংহিতা প্রচলিত বলা হয় যে সাক্ষাৎ মনু কর্তৃক এটি রচিত নয়, এটি ভৃগু কর্তৃক কথিত হয়েছে। এবার আসছি আমরা মনুসংহিতার রাজধর্ম বিষয় নিয়ে। মনুসংহিতায় 12টি অধ্যায় রয়েছে, এর মধ্যে 7ম অধ্যায়ে রাজধর্ম বর্ণিত হয়েছে। এই রাজধর্ম বিষয়টাই চতুর্থ বর্ষের প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান কোর্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধর্ম আলোচনা করার পূর্বে রাজার উৎপত্তি কিভাবে হয়েছে এবং রাজার কি করণীয়, রাজা কিভাবে সিদ্ধি লাভ করবেন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং গ্রন্থাকার রাজার এই উৎপত্তিকেও রাজধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মহাভারতের শান্তি পর্বে মহারাজ যুধিষ্ঠির বলেছেন সকল জীবগণই রাজধর্মের আশ্রিত। যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ সমাহিত হয়েছে এই রাজধর্মের মধ্যে। একটা রশ্মি যেমন অশ্বকে নিয়ন্ত্রণ করে, একটি তদ্রূপ অঙ্কুশ যেমন হস্তিকে নিয়ন্ত্রণ করে, তেমনি রাজধর্ম জনসাধারণকে সৎপথে পরিচালিত করে। এই রাজধর্ম যখন উপেক্ষিত হয় তখন কোনো সংস্থাই আর থাকে না। যেমন সূর্য উদিত হলে সকল অশুভ শক্তি নাশ হয়ে যায়, তেমনি এই রাজধর্ম যখন সমাজে বিরাজিত থাকে তখন সমাজের যে অশুভ শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো নাশ হয়ে যায়। রাজার সৃষ্টি সম্পর্কে প্রথমেই ভগবান মনু বলেছেন যোগে হি লোকে অস্মিন সর্বত বিদ্রুতে ভয়াৎ রক্ষার্থম অশ্ব সর্বস্ব রাজানম অসৃজত প্রভু। অর্থাৎ অরাজক রাজ্যে, অর্থাৎ যে জায়গায় রাজা নেই, অর্থাৎ রাজাশূন্য
রাজ্যে লোকে ভয়ে চতুর্দিকে পালাতে থাকে। তখন জনসাধারণের বা প্রজাদের রক্ষা করার জন্য, পালন করার জন্য এবং শাসন করার জন্য প্রজাপতি সেই রাজাকে সৃষ্টি করেছেন। কারণ বলা হয় রাজশূন্য পৃথিবীতে হচ্ছে মাৎস্যনায় সৃষ্টি হয়ে যায়। আমি মাৎস্যনায় কথাটিকে তোমাদের কাছে একটু বিশ্লেষণ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মাৎস্যনায় অর্থ হচ্ছে মৎস্যে নেয়, অর্থাৎ একটা জলাশয়ে যখন অনেক বড় মাছ থাকে তখন ছোট ছোট মাছগুলোকে তারা নির্বিচারে গ্রাস করে। তেমনি সমাজে যারা বলবান, যারা শক্তিশালী, তারা হচ্ছে দুর্বল মানুষদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ করে। তাই তাদেরকে রক্ষা করার জন্য প্রজাপতি বা ঈশ্বর এই রাজাকে সৃষ্টি করেছেন। যখন রাজা কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকে তখন সেই রাজ্য হচ্ছে খুব সুন্দর সুস্থভাবে চলতে পারে, সকলে হচ্ছে ভোগ করতে পারে। অন্যায়, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে রাজ্য হচ্ছে মুক্ত হয়ে থাকে। তেমনি এই রাজা যখন স্বনিয়মে বা শাস্ত্র অনুসারে যখন রাজ্য পরিচালনা করে তখন যে 4 বর্ণ রয়েছে, 4 ধর্ম, 4 আশ্রম রয়েছে, এরা সকলে যার যার নিজ দায়িত্ব, নিজ কর্তব্য পালন করতে পারে। তখন আর তারা নিজ ধর্ম থেকে বা নিজ কর্তব্য থেকে হচ্ছে বিচ্যুত হয় না। এ কারণে হচ্ছে ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন। আর রাজা যেহেতু সকল প্রজাগণের রক্ষক হবেন, পালন করতে হবেন, তাদেরকে শাসন করবেন, এ কারণে তার কিছু গুণ থাকা প্রয়োজন। সেই গুণগুলো সম্পর্কে বলেছেন যে অগ্নি, ইন্দ্র, কুবের, চন্দ্র, সূর্য প্রভৃতি দেবগণের সারভূত অংশ নিয়ে এই রাজাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ একজন সাধারণ মানুষের যেভাবে জন্ম হয় বা একজন সাধারণ মানুষ যেভাবে মানুষকে সৃজন করা হয় সেভাবে হচ্ছে এই রাজাকে সৃজন করা হয়নি। রাজা অসাধারণ এবং অলৌকিকভাবে সৃষ্টি হয়েছেন, অর্থাৎ এই দেবতাগণের সারভূত অংশ দিয়ে সৃষ্টি করা হয়েছে। যেহেতু দেবতাগণের সারভূত দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাই এই দেবতাগণের মধ্যে যে গুণ রয়েছে, যে তেজস্বিতা রয়েছে, রাজার মধ্যেও সে গুণগুলো রয়েছে। এ কারণে সেই তেজস্বিতা দিয়ে রাজা হচ্ছে রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। বলা হয়ে থাকে তপতি আদি আদিত্য বৎ চ এষ চক্ষুংসি চ মনাংসি চ ন চ এনং ভুবি স্বপ্নতি কশ্চিৎ অপি অভিবিক্ষিত। অর্থাৎ একজন রাজা, একজন দেবতা যেমন তার তেজ দ্বারা চক্ষু এবং মনকে পীড়িত করে থাকেন, তেমনি ন চ এনং ভূমি স্বপ্নতে কশ্চিৎ অভিবিক্ষিত, তেমনি রাজা যেমন চক্ষু এবং মনকে পীড়িত করে থাকেন, তেমনি তার দিকে কোনো মানুষই সরাসরি হচ্ছে তাকাতে পারে না। অর্থাৎ তার প্রতি কেউই হচ্ছে অবমাননা করতে পারে না, তাহলে সে ভস্ম হয়ে যায়। এরপরে আমরা বলবো যে একজন রাজার হচ্ছে অপরিমেয় শক্তি থাকে, তার প্রভাব থাকে অনেক। এ কারণে হচ্ছে রাজার কথা সকলে মেনে চলে। বলা হয়ে থাকে যে বালো অপি নাব মন্তব্য মনুষ্য ইতি ভূমিপ মহতি দেবতা হেসা নর রূপেণ তিষ্ঠতি। অর্থাৎ একজন বালক, রাজা যদি একজন বালক হন অথবা নবীন হন তাহলেও তাকে আমাদের সম্মান করা উচিত। কারণ তিনি হচ্ছে একজন দেবতা। এখানে শুধু দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য এই পৃথিবীতে নররূপে জন্মগ্রহণ করেছেন। তাই একজন দেবতাকে যেমন আমরা শ্রদ্ধা করি, তাকে মেনে নেই, তেমনি হচ্ছে একজন রাজা যদি নবীনও হন
তাহলেও তার কথা আমাদের মেনে চলা উচিত। আর যদি আমরা তার কথা মেনে না নেই তাহলে হচ্ছে আমরা অগ্নিতে ভস্মীভূত হতে পারি। অর্থাৎ একজন রাজা যখন কারোর প্রতি অনুগ্রহ পোষণ করে তখন সে ধন সম্পদ ইত্যাদি অর্জন করতে পারে। আবার একজন রাজা যদি কারোর প্রতি ক্ষিপ্ত করে তাহলে সে বন্যী অনলের মতো সে হচ্ছে ভস্মীভূত হতে পারে। তাই বলা হয়ে থাকে যে যখন সূর্যের কাছে বা অগ্নির কাছে যাওয়া হয় তখন শুধু ওই ব্যক্তিই হচ্ছে নিপীড়িত হন বা দহন হন, কিন্তু যখন কোনো রাজা কুপিত হন অথবা রাগান্বিত হন তাহলে শুধু ওই ব্যক্তিই নয়, ওই ব্যক্তির যত ধন সম্পদ রয়েছে, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সবাই হচ্ছে দহন হয়ে যায়। এই কারণে রাজাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, রাজার কথা মেনে নিতে হবে। আবার বলা হয়ে থাকে রাজার কারণেই হচ্ছে রাজ্যে শ্রী বৃদ্ধি হয়, মানুষের মধ্যে হচ্ছে লক্ষ্মী বিরাজিত হয়। তাই রাজাকে সন্তুষ্ট করা প্রয়োজন এবং রাজা কী নির্দেশ দিয়েছেন, কী বলেছেন সেটা আমাদের সুন্দরভাবে হচ্ছে পালন করা উচিত এবং যে বিষয়টি করার জন্য নিষেধ করেছেন সে বিষয়টাও আমরা খুব সতর্কতার সঙ্গে পরিহার করব। তাহলেই হচ্ছে আমরা রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারব। এই মনুসংহিতা গ্রন্থের মধ্যে যেমন রাজার গুণাবলী রয়েছে, রাজা কীভাবে উৎপত্তি হয়েছে সে বিষয়গুলো বলা হয়েছে। আবার একজন রাজা রাজ্য কীভাবে পরিচালনা করবে, তার কী কী বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো হচ্ছে এখানে বর্ণিত হয়েছে। যেমন এখানে বলা হয়েছে দুর্গ সম্পর্কে বলা হয়েছে, দণ্ড সম্পর্কে বলা হয়েছে, বেসন সম্পর্কে বলা হয়েছে এবং একজন রাজা কতজন মন্ত্রী নিয়োগ করবেন, কীভাবে নিয়োগ করবেন, কার সঙ্গে মিত্রতা করবেন, কার সঙ্গে শত্রুতা করবেন, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে এই মনুসংহিতায় বর্ণিত করা হয়েছে। এখানে বেসন হচ্ছে দুই প্রকার, ক্রোধজ বেসন আর হচ্ছে কামজ বেসন। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আবার এখানে বলা হয়েছে একটা রাজ্যে যখন দণ্ড থাকে না অর্থাৎ রাজা থাকে না, সেই রাজ্যে হচ্ছে প্রজারা যে যার খুশি সেভাবে চলতে থাকে। আবার বলা হয়েছে একজন রাজা যদি সঠিকভাবে দণ্ড প্রয়োগ করতে না পারে তাহলে সেই রাজ্য সঠিকভাবে চলতে পারে না। অর্থাৎ যে বেশি অপরাধ করেছে তাকে আমি গুরুদণ্ডের স্থলে লঘুদণ্ড দিলাম, এভাবে হচ্ছে রাজ্য সুন্দরভাবে পরিচালিত হয় না। আবার যে অপরাধ করেনি তার উপর যদি দণ্ডের অপপ্রয়োগ হয় সেটাও বাঞ্ছনীয় নয়। এই জন্য একজন রাজা সুচতুর হবেন, বিচক্ষণ হবেন, দূরদর্শী হবেন, তাহলে সে রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই রাজ্যের দুর্গ, বেসন, দণ্ড এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আর বেশি আগাচ্ছি না, এখানে আজ আমি শেষ করব। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আজ এখানে সমাপ্ত জানাচ্ছি।